কৃষ্ণ ভক্তগণ, আজকে গঙ্গা পুজো। কিন্তু গঙ্গা কোত্থেকে এলো, কি করে আবির্ভূত হলো, গঙ্গা উৎপত্তি কোত্থেকে হলো, সে বিষয়ে আমরা কতজন জানি, কতটুকু জানি? গঙ্গার উৎপত্তি হচ্ছে ভগবানের চরণের রক্তবিন্দু থেকে গঙ্গা উৎপত্তি হয়েছে। সবাই গঙ্গা স্নান করেছেন তো? ভগবানের চরণামৃত, ভগবানের চরণে ধৌত করা জল, মানে ভগবানের চরণ থেকে সৃষ্টি হয়েছে, মানে ভগবানের চরণামৃত গঙ্গা জল একটু পান করবে, তারপরে স্নান করবেন। তো গঙ্গা মর্তে কী করে এলো? ভরত বহু যুগ তপস্যা করার পর গঙ্গাকে লাভ করে। ব্রহ্মা বলে ঠিক আছে আমি আসবো, ওর পূর্বপুরুষদের উদ্ধার করার জন্যে, ওর 60,000 পূর্বপুরুষকে উদ্ধার করার জন্যে গঙ্গাকে ঘোর তপস্যা করেছিল। ও অনেক তপস্যা করার পর গঙ্গা আবির্ভূত হয়েছে। গঙ্গা বলেছে ঠিক আছে আমি আসবো তোমাদের সব বংশ পরম্পরাকে সবাইকে উদ্ধার করার জন্যে। যখন আসবে তখন চিন্তা করলো এই মর্তে নোংরা ফোংরার মধ্যে আমি কী করে যাবো। ভগবানকে বললো, ভগবান বলছে তুমি ওখানে গেলে সবাই উদ্ধার হয়ে যাবে। বলছে তাহলে সবাই উদ্ধার হবে, তাহলে আমি কি করে উদ্ধার হবো? সবার পাপ আমাকে নিতে হবে, সবাই আমার জলে স্নান করলে। তখন ভগবান বলেছিল যত বৈষ্ণবগণ আমার ভক্ত তোমার জলে স্নান করবে তখন তুমিও পবিত্র হয়ে যাবে। গঙ্গা জগন্নাথ ব্রহ্মলোক থেকে এই মর্তলোকে আসবে, তখন বলল আমি তো ওপর থেকে যখন আসবো তখন মর্তলোক ভেদ করে আমি পাতালে চলে যাব। তখন বললো আমাকে কে ধারণ করবে? তখন শিবের কাছে গেল। শিব বলে ঠিক আছে ভগবানের চরণ ধৌত আমি মস্তকে ধারণ করব। গঙ্গাকে মস্তকে ধারণ করলো, কিন্তু গঙ্গার মনের মধ্যে একটু অহংকার হয়ে গেছিলো না, আমি ওপর থেকে আসবো যখন তখন এই মর্তলোক ভেদ করে চলে যাব। শিব বলছে দাঁড়া তোর অহংকারটা চূর্ণ করতে হবে বলে জটার মধ্যে দিয়ে পাক করে এঁটে দিয়েছিল শিব। তখন ওকে ছাড়তে চায়নি, তবে অনেক কষ্টে অনেক আর্তনাদ করে লাস্টে বুঝতে পেরেছে, গঙ্গা বুঝতে পেরেছে আমার অহংকার হয়ে গেছিলো। তখন শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেছে, করার পর তারপরে শিবজি একটা জটা ছিঁড়ে ওখান থেকে গঙ্গাকে রেহাই দেয়, ওখান থেকে গঙ্গা প্রতিবাহিত হয়ে যায়। সেই গঙ্গা জলে ভরতের পূর্বপুরুষ উদ্ধার হলো। সেই গঙ্গায় আমাদের শুধু ভরতের নয়, আমাদের সমস্ত জগতের যারা গঙ্গা স্নান করছে সবাইকে উদ্ধার করছে। সমস্ত জগতের পূর্বপুরুষদের হস্তি ভাষায় তাদের সবাইকে উদ্ধার করার জন্যে। তো যারা মূর্তি নিয়ে এসে গঙ্গা পুজো করছো, আগে ভগবান বিষ্ণুর পুজো করো, ভগবানের পুজো অর্চনা করো, তারপরে গঙ্গা দেবীকে পুজো করবেন। কেন উনি ভগবানের চরণ থেকে আবির্ভূত হয়েছে, কিন্তু আগে ভগবান তো উনি নন। তার ভগবানের আগে পুজো অর্চনা করুন, তারপরে ভক্তের পুজো অর্চনা করবেন। হরে কৃষ্ণ, হরি বল।